আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে বিশেষভাবে এই ক্লাসটি পরিচালনার জন্য, অঙ্কটি সমাধানের জন্য, সেজন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে? শীতের সময়ে পদ্মা সোয়েটার কিনেছে। পদ্মা একজনের নাম। সে সোয়েটার কিনেছে 850 টাকায়, যেটি দশমিক সংখ্যায় দেওয়া আছে। সুরমা সোয়েটার কিনেছে 1250 টাকায়, যেটি অক্টালে দেওয়া আছে। মেঘনা সোয়েটার কিনেছে 380 টাকা, যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। একটি দশমিক, একটি অক্টাল, একটি হেক্সাডেসিমেল। তো যাই হোক, এই উদ্দীপকের আলোকে গ ঘ প্রশ্নের উত্তর দিতে হয়। ক খ এই দুটোতে উদ্দীপক ছাড়াই আমরা উত্তর দিতে পারি, তাই না? তো ক খ আগে উত্তর লিখে নিই। ক আগে উত্তর লিখবো। দুইয়ের পরিপূরক কি? তো দুইয়ের পরিপূরক হচ্ছে কোন সংখ্যার বাইনারি একের পরিপূরকের সাথে, কোন সংখ্যার বাইনারি একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে, কোন সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে। এটা হচ্ছে সংজ্ঞা। একের পরিপূরকের সাথে এক যোগ, তাহলে দুইয়ের পরিপূরক মান হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, যদিও তোমার 1 মার্কসের জন্য উদাহরণ দেওয়ার দরকার নেই, মনে করি এই একটা সংখ্যা যেটি 15-র বাইনারি মানে 8 বিটে আমরা এই একের পরিপূরক করে এটা পেয়েছি। 15কে উল্টায় লিখে এবার এই সাথে এক যদি যোগ করি, তাহলে এইখানে যে মানটা পাবো, এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে এখানে যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান। অর্থাৎ 15-র একের পরিপূরক মানে এইটা। 15-র বাইনারি মানকে উল্টিয়ে লিখে পেয়েছি। তার সাথে যদি এক যোগ করি তাহলে এই মানটা পেলাম না, যেটি 2-এর পরিপূরক মান হলো। সেজন্য বলা হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাওয়া যায় তাকে 2-এর পরিপূরক মান বলে। পরীক্ষা আসলে উপরেরটুকু লিখলেই হবে 1 মার্কসের জন্য। নিচেরটুকু আমি উদাহরণ দিয়েছি বোঝানোর জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নং বলেছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন, ব্যাখ্যা করো। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কারণ বাইনারি সংখ্যার দুইটি মৌলিক প্রতীক 0 এবং 1। যেহেতু দুইটি মৌলিক প্রতীক তাই ভিত্তি 2। এত অল্প লিখলে হবে না, একটু ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি। ওকে, এই যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে তো বাইনারি সংখ্যা বলে। এটা তো আমরা জানি, তাই না? সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাই এবং বাইনারি সংখ্যার ভিত্তি সেজন্য 2 বলা হয়। বাইনারি সংখ্যার দুইটি মৌলিক প্রতীক হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 ছাড়া অন্য কিছু বাইনারি সংখ্যা ব্যবহার হয় না। সুতরাং বাইনারি সংখ্যার যেহেতু দুটি মৌলিক প্রতীক তাই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। দুইটি যেহেতু মৌলিক প্রতীক তাই ভিত্তি 2 হবে। যার 8টি মৌলিক প্রতীক তার ভিত্তি 8 হবে, তাই না? অক্টাল সংখ্যায় এইভাবে আমরা ব্যাখ্যা লিখলেই হবে। তোমরা আর একটু বাড়িয়ে যদি লিখতে পারো লিখবে। আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি 2 মার্কসের জন্য, এটুকু লিখলেও মার্কস পাবে তুমি। ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা দিতে পারলেই হবে, লেখা কম বেশি সমস্যা নেই। এবার উদ্দীপকে আবার ফিরে আসলাম। গ নম্বরে বলেছে সুরমা সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। সুরমা সোয়েটারের মূল্য যে এটা অক্টাল ছিল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হবে 1250-কে। যাই সমাধানের চেষ্টা করি। 1250 অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এখানে একটি কথা বলে রাখি, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না। দুইটা পদ্ধতি আছে। আমরা মাধ্যম হিসেবে দশমিক নিতে পারি অথবা মাধ্যম হিসেবে বাইনারি নিতে পারি। তো ম্যাক্সিমাম বইতে বাইনারি মাধ্যম নিয়েছি। সেজন্য আমরা কি করব, এই 1 2 5 0 এটা লিখলাম। লিখে এগুলোর সমকক্ষ এখানে বাইনারি মান লিখবো। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এখানে 3 বিট করে বাইনারি মান লিখবো। 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি কোডের হেল্প নিতে পারি। 421 কোড ধরে যদি 1-এর বাইনারি মান বের করতে চাই, এখানে 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4, এটার মান ধরে যদি 1-এর বাইনারি মান বের করতে চাই, 1 সবার শেষে আছে, 1 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো 0। এটা হচ্ছে 1-এর বাইনারি। 1 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো 0, 1-এর বাইনারি। 2-এর বাইনারি কত হবে? 2 মাঝখানে আছে, তো মাঝখানে 1, বাকি দুটো 0 হবে। 2-এর বাইনারি এটা। 2 মাঝে ছিল, 2 মাঝখানে 1, 2-এর নিচে 1, বাকিগুলো 0। 5 নাই, এখানে 5 নাই, তাহলে 5 এইটা যোগ করে 5, 4 আর 1, যে দুটো যোগ করে 5, ওই দুই প্রান্তে দুইটা 1 হবে। 2 যোগ করার দরকার নেই, 2-এর মান 0 হবে। তাহলে এইখানে 1 আর এইখানে 1, মাঝখানে 0। একটা 0 অক্টাল, যার সমতুল্য বাইনারিতে 3টে 0। 0-র 3 বিট বাইনারি 3টা 0, 0-র 4 বিট বাইনারি 4টা 0, এগুলো মনে রাখবো। এই বাইনারি মান পেলাম। এবার এই বাইনারি থেকে আমরা হেক্সা করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব।
আবারও বলি, লক্ষ্য করি, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না, তো আমরা 3 বিট করে মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করেছি, প্রত্যেকটা সমতুল্য 3 বিট বাইনারি মান লিখেছি এই কোড ধরে। এবার এখান থেকে হেক্সাডেসিমাল করার জন্য, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, যেহেতু 4 বিটের কোড, এই বাইনারি সংখ্যাগুলোকে 4টা বিটে ভাগ করব। যেমন এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এই দিক থেকে ভাগ করতে করতে আসবো 1 2 3 4, তারপরে এইখান থেকে 1 2 3 4 10 10, তারপরে এই 1 2 3 4, এইগুলা ভালো করে লক্ষ্য করি। এখানে মোট 12টা বিট ছিল, 4টা বিটে ভাগ করেছি, মিলে গেছে, অতিরিক্ত শূন্য নেওয়ার দরকার হয়নি। এই 4টা এখানে লিখেছি, এই 4টা এখানে লিখেছি, লাস্টের এই 4টা এখানে লিখেছি। এবার এগুলো সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা এখানে আরেকটা কোডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে এটাতে 3 বিট ছিল, 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ, এখানে 8 হবে, 8421। এই কোড ধরে বের করতে পারি, এই কোড ধরে যদি এটার সাথে মিলাই, এইখানে 2 আছে, এইখানে 1 আছে, 1 যেখানে সেখানে 2 আছে, 1 যেখানে অবস্থান সেখানে 2 আছে, তাই 2 এখানে লিখবো। এখানে আবার 2টা 1 প্রথমে, আর এইখানে প্রথমে তো 8 আছে, তাই 8 যেখানে সেখানে 1, আর এইখানে 2 আছে, 2 যেখানে সেখানে 1, 8 আর 2 যোগ করে 10 লিখবো, কিন্তু 10-এর পরিবর্তে এ লিখতে পারি, কারণ 10-এর হেক্সাডেসিমাল মান এ। এটা যদি এটার সাথে মিলাই, একটি মাত্র 1 আছে প্রথমেই, তো 8 যেখানে সেখানে 1 আছে, 8 এখানে 8 লিখবো। 2A8, এইটা হচ্ছে হেক্সাডেসিমাল। 2A8 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখবো। এইভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। অক্টাল থেকে প্রথমে বাইনারি করে নিলাম, আর এই বাইনারিকে আবার 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। অক্টাল থেকে যখন বাইনারি করব তখন 3 বিট করে মান বসাবো, কারণ অক্টাল 3 বিটের কোড। প্রথমে এই কোডের হেল্প নিব। আবার বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল করব তখন 4 বিট করে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তখন এই কোডের হেল্প নিতে পারি। 8421, এটা 421 আর এটা 8421। আচ্ছা, এই ছিল গ নাম্বারের উত্তর, তাই না? আর আমরা যদি দশমিকের মাধ্যমে করতাম তাহলে এগুলোকে 8 দিয়ে গুণ করে করে পাওয়ার লিখে দশমিক পেতাম, তাকে আবার 16 দিয়ে ভাগ করে হেক্সাডেসিমাল হতো। উত্তর কিন্তু এটাই হতো। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। যে কম দামে সোয়েটার কিনেছে সে তো জিতেছে, তাই না? আমরা দোকানে যে বার্গেনিং করি কত কম দামে কেনা যায়, এখানে বলছে কে কম মূল্যের সোয়েটার কিনেছে। যাই হোক, এখানে 810, এখানে 380, এখানে 1250, সবচেয়ে ছোট মনে হচ্ছে 380। না, এখানে 380 ছোট বলা যাবে না, কারণ বেজ তো আলাদা। এটার বেজ 10, এটার বেজ 16, এটার বেজ 8। 10 16 8 এই ভিত্তিতে আমরা কম্পেয়ার করতে পারবো না কোনটা ছোট। এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সবগুলোকে এক ফরম্যাটে নিতে হবে। আর এক ফরম্যাটে নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সবগুলোকে ডেসিমেল করবো, দশমিক করবো। যেমন এটা তো দশমিক আছেই 850, এই দুটো দশমিকে রূপান্তর করলেই তো আমাদের সবগুলা দশমিক হবে। তখন দশমিক কম্পেয়ার করে দেখবো কোনটা ছোট কোনটা বড়। যাই সমাধানের চেষ্টা করি। এই যে চলে আসলাম। উদ্দীপকে পদ্মার সোয়েটার কিনেছে এত টাকার, যেটি দশমিকে দেওয়া আছে। সুরমা কিনেছে এত টাকার এবং মেঘনা কিনেছে এত টাকার, প্রশ্ন দেওয়া আছে। এটা আমরা উত্তরে লিখতে পারি, সমস্যা নেই, এইভাবে উত্তর দিয়ে। এখন এদের মধ্যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম তা জানার জন্য সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করে তুলনা করা হতে পারে বা হলো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো না লিখে সরাসরি যদি আমি অঙ্ক শুরু করে দিই, হ্যাঁ হবে, তবে 4 মার্কসের প্রশ্ন তো একটু সাজিয়ে লেখাই ভালো। 4 মার্কসের যেহেতু প্রশ্ন, অঙ্কর সমাধান তো খুব বেশি বড় না, তাই এটুকু আমরা একটু সাজিয়ে লিখবো। কঠিন তো না, প্রশ্ন দেখে দেখে এটা লিখলাম, আর একটা কথা লিখলাম যে সবগুলোকে আমরা দশমিকে রূপান্তর করবো, এটা লিখলাম, এটুকুই তো। এখন আমরা দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করার জন্য এটা তো দশমিক আছেই, তো ওটাকে দশমিকে রূপান্তর করার দরকার নেই, এই দুইটাকে দশমিকে রূপান্তর করব। এখন এটাকে যখন দশমিক রূপান্তর করবো, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখবো, এটা তো আমরা জানি, তাই না? ওকে, এই যে এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখবো। 1 কে 8 দ্বারা গুণ করলাম, প্লাস 2 কে 8 দ্বারা গুণ করবো, প্লাস 5 কে 8 দ্বারা গুণ করবো, প্লাস 0 কে 8 দ্বারা গুণ করবো, পরে পাওয়ার লিখবো এখান থেকে 0 1 2 3 এইভাবে পাওয়ার লিখবো। এটা তো সহজ, ইতিপূর্বে আমরা করেছি, পারি।
8 দিয়ে গুণ, অর্থাৎ কোন সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে অন্য সংখ্যা হতে সেই সংখ্যার বেস দিয়ে প্রত্যেককে গুণ করতে হবে। বেস যেহেতু 8 ছিল, 8 দিয়ে গুণ করলাম। এইবার এটাকে পাওয়ার করে হবে 512 সম্ভবত, এখানে লিখবো 512কে 1 দিয়ে গুণ করলে 512 হয়। এটাকে পাওয়ার করলে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128 হবে। এটাকে পাওয়ার করে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 5 8 40। এটাকে পাওয়ার 0 করে 1, তাকে 0 দিয়ে গুণ করলে 0। সব যোগ করলে 680 হবে। 680 সংখ্যাটি দশমিক সংখ্যা, বেস 10 লিখেছি। তাহলে এটাকে মনে হচ্ছিল 1250 সবচেয়ে বড়, কিন্তু দেখো 1250 কিন্তু সবার চেয়ে এখন ছোট মনে হচ্ছে, তাই না? 680, তার মানে কি একটা ছিল 880 পদ্মা সোয়েটারের দাম, সেটি দশমিক, তার চেয়ে ছোট এটা। ও আর একটা সংখ্যা আছে মেঘনা। মেঘনা সোয়েটারের মূল্য ছিল 380, এটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। এটা তো হেক্সা, হেক্সা থেকে দশমিকে রূপান্তর করার জন্য এই বেস দিয়ে প্রতিটিকে গুণ করব, তারপর পাওয়ার লিখবো, তারপর সরল করব, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। এই যে 3 লিখবো, 3 কে 16 দ্বারা গুণ করবো, প্লাস 8 কে 16 দ্বারা গুণ করবো, প্লাস 0 কে 16 দ্বারা গুণ করবো। একটু দ্রুত বলছি, সহজ সেজন্য। 3 কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস 8 কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস 0 কে 16 দ্বারা গুণ করেছি। এবার পাওয়ার লিখবো প্রত্যেকটা 16-র উপরে। এই 16-র উপরে পাওয়ার হিসেবে লিখবো 0 1 2। এবার সরল করব। সরল করলে 16কে পাওয়ার 2 করলে 16কে পাওয়ার 2 করলে 256, তাকে 3 দিয়ে গুণ করলে হবে এই সংখ্যাটি। 16কে পাওয়ার 1 করলে 16, তাকে 8 দিয়ে গুণ করলে হবে এই সংখ্যাটি। 16কে পাওয়ার 0 করলে হবে 1, তাকে 0 দিয়ে গুণ করলে 0। এবার এই দুটো গুণ করলে 896 হবে। তাহলে মেঘনা সোয়েটারের মূল্য পেলাম 896, তাই না? এখন কিন্তু সবগুলো দশমিকে রূপান্তর হয়েছে। এবার আমরা কম্পেয়ার করব কার কম বা কার বেশি। এখানে একটি বিষয় আমরা একটু মনে রাখবো, সেটা এই যে বি এর মান আমরা এখানে, যদিও এখানে দেয়া নেই, সমস্যা নেই। এই যে এইখানে আমরা এবার লিখবো পদ্মা সোয়েটারের মূল্য 850, যেটি প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু সুরমা সোয়েটারের মূল্য 680, যেটি কিছুক্ষণ আগে বের করলাম অক্টাল থেকে। আবার মেঘনা সোয়েটারের মূল্য 996। এখন যদি বলতো কার সোয়েটারের মূল্য সবচেয়ে বেশি, তাহলে এটা সবচেয়ে বড়, কিন্তু আমাদের বলেছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। তার মানে কি মাঝখানে এটা কম, এটা 600, এই দুটো 800, মাঝখানে 600, মাঝখানে এটা কম। তাই আমরা লাস্টে লিখে দিব যে সুতরাং এই ক্ষেত্রে সুরমা সোয়েটারের মূল্য 680 টাকা, যা সবার চেয়ে কম। অর্থাৎ আমরা সবগুলোকে দশমিক করে কম্পেয়ার করে দেখলাম সুরমা সোয়েটারের মূল্য কম। এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরে ক্লাসে কি করবো একটু দেখে যাই। পরের ক্লাসে বরিশাল বোর্ড সমাধানের চেষ্টা করবো। বরিশাল বোর্ড 2025 সালের বরিশাল বোর্ডে আমি চাকরি করি, বরিশাল বোর্ডে, তাই না? যাই হোক, গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে।